আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবিতে আজ রাত 10টা থেকে শুরু হওয়া যে বিক্ষোভ মিছিল যেটি চলছে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, সেই বিক্ষোভে এবার যোগ দিয়েছেন হেফাজতে ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী সহ ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন ইসলামিক দলগুলো কিন্তু সংহতি প্রকাশ করে যোগ দিয়েছেন এবার এই বিক্ষোভ মিছিলে। যে বিক্ষোভ মিছিলটি শুরু হয় আজ রাত 10টা থেকে, যেটি এখন পর্যন্ত অর্থাৎ রাত 2টা পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। আমরা দেখছি এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা তারাও কিন্তু যুক্ত হয়েছেন এই বিক্ষোভ মিছিল, অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধে যে বিক্ষোভ মিছিল যেটি শুরু হয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, মানুষের মাঝে যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বেশ লক্ষণীয়। আপনার সঙ্গে কথা বলবো, আসলে কেন এসেছেন বা কি দাবি নিয়ে এসেছেন? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আসছি যে আমরা ছাত্র জনতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই সংগ্রাম করে যে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত বানাতে চাইছে, ওই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু জায়গায় জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে। আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে যারা এত বছর স্বৈরাচারগিরি করছে তাদেরকে এনে বিচারের আওতায় আনা হোক। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই জায়গায় অবস্থান করতেছি। আমরা এর প্রতি সমর্থন জানাইছি। ছাত্র জনতাদের যেই দাবি তাদের সাথে আমরা সমর্থন জানাই। দর্শক শুনছিলেন যারা ছাত্রদের যে আজকের বিক্ষোভ মিছিল যেটি শুরু হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে, সেই বিক্ষোভে কিন্তু সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম সহ বিভিন্ন ইসলামিক দলগুলো কিন্তু সংহতি প্রকাশ করে ইতিমধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তারা এসেছেন এবং তাদের যে বিক্ষোভ মিছিল সেটি ধীরে ধীরে আসলে বড় হতে শুরু করে, যেটি আমরা এই মুহূর্তে দেখছি যমুনার সামনে। সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু ইতিমধ্যে এই বিক্ষোভ মিছিলটিতে এসে যুক্ত হয়েছিল এবং তাদের বিক্ষোভ মিছিলটি কিন্তু আমরা ধীরে ধীরে দেখছি, যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে বড় হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে যেমনটি জানা যাচ্ছে আজ রাতের ভেতরে আসলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, সেটি কিন্তু আসলে শোনা যাচ্ছে। ধীরে ধীরে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয় সেই বিক্ষোভ মিছিলটি আসলে ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। ইসলামিক ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামিক সহ বিভিন্ন ইসলামিক দলগুলো কিন্তু আজকে এখানে যুক্ত হয়েছেন এই বিক্ষোভ মিছিলটিতে এবং নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে আজ রাত 10টা থেকে সেটি কিন্তু চলছে এবং এই বিক্ষোভ মিছিল ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা একটু কথা বলবো আরেকজনের সাথে, আসলে মূলত কি দাবি নিয়ে এসেছেন এবং কিসের জন্য আজকের এই অবস্থা করছে একটু জানাবেন। আপনারা জানেন যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান হয়েছে, এখানে ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ তৌহিদ জনতা জীবন দিয়েছে। আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং বাংলাদেশকে একটা আদর্শ দেশ হিসেবে বিনির্মাণ করা। এই জন্য আমরা জুলাই রক্ত দিয়েছি, আমাদের ভাইরা জীবন দিয়েছে। আমরা শেখ হাসিনা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের প্রশাসন সহ, বাংলাদেশের সচিবালয় প্রশাসন সহ সমাজের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। আপনারা দেখেছেন সম্প্রতি গতকালকে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন। এভাবে আওয়ামী লীগের যে সমস্ত স্বৈরাচার যারা ছিল, দোসর যারা ছিল, তারা বিভিন্নভাবে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এবং তাদেরকে কোনো বিচারের আমরা কার্যত কোনো বিচার দেখতেছি না। এজন্য আমরা আজকে রাজপথে নেমে এসেছি। আমরা চাই আমাদের জুলাই অভ্যুত্থানের যে আমাদের শহীদ হয়েছে, আমাদের 30,000-এর মতো ভাইয়েরা আহত হয়েছে এবং হাসপাতালে কাতরাচ্ছে, আমরা চাই তাদের রক্তের সাথে আমরা গাদ্দারি করব না এবং বাংলাদেশের জমিনে আমরা আওয়ামী লীগের বিচার করব এবং বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে আমরা ঘোষণা করতে চাই। আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিশ্চিত করার দাবিতে আজকে যে বিক্ষোভ মিছিলটি রাত 10টার দিকে শুরু হয়, হাসনাত আবদুল্লাহর ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ কিন্তু যুক্ত হয়েছে এই বিক্ষোভ মিছিলটিতে। যে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার পরপরই আমরা দেখছি হাজারো মানুষজন তারা যুক্ত হয়েছেন এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন ইসলামিক
সংগঠনগুলো তারাও কিন্তু সংহতি প্রকাশ করে আজকে যুক্ত হয়েছেন। আমরা দেখছি রাষ্ট্রীয় অতিথি ভবন অর্থাৎ যমুনার সামনে আমরা দেখছি বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো অর্থাৎ বা দলগুলো তারাও কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে এই বিক্ষোভ কর্মসূচি যেটি শুরু হচ্ছে এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখছি আজ রাত 10টা থেকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছে যমুনার সামনে, সেটি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন। আপনাদেরকে জানিয়ে রাখি আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, তার ডাকে সাড়া দিয়ে রাত 10টার দিকে আসলে বিক্ষোভ কর্মসূচি বা অবস্থান কর্মসূচির অংশগ্রহণ করেন সাধারণ মানুষ এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এবং এই যে অবস্থান কর্মসূচি যেটি শুরু হয়েছে সেটি আজ রাত 10টা থেকে শুরু হয় এবং যেটি এখন পর্যন্ত রাত 2টা বাজে সেটি এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে। এই বিক্ষোভ কর্মসূচি যেটি শুরু হয়েছে রাত 10টা থেকে সেই বিক্ষোভ কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত চলমান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছে। একদিকে গানে গানে স্লোগানে স্লোগানে পুরো যমুনার যে এলাকা অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবন যে এলাকা সেটি কিন্তু আসলে উত্তাল হয়ে গিয়েছে এবং যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে যে সড়কটি সেই সড়কটি যানবাহন চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি আজ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে মূলত আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন দল অর্থাৎ জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, জাগ্রত জুলাই, যুব অধিকার পরিষদ সহ বিভিন্ন দল কিন্তু এখানে যুক্ত হয় এই বিক্ষোভ মিছিলে। আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হান্নান মাসুদ তিনি কিন্তু এখানে রয়েছেন। তিনি স্লোগানে পুরো যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু আসলে উত্তাল করে তুলেছেন। আপনারা দেখছেন হান্নান মাসুদ তিনি কিন্তু স্লোগানে পুরো এলাকা মুখর করে তুলেছেন এবং পুরো এলাকায় মুহূর্তে উত্তপ্ত স্লোগানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ সেটি কিন্তু শুরু হয়েছে এবং হান্নান মাসুদ তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে আপনারা যেটি সরাসরি দেখছেন। আজকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে সেটি মূলত শুরু হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যিনি দেশ ত্যাগ করেছেন তার এই দেশ ত্যাগের খবরটি গণমাধ্যমে উঠে আসার পর আসলে যেটি মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং যেই ক্ষোভের বহিঃপ্রকাশ অনুযায়ী আমরা দেখছি সাধারণ মানুষ তারা কিন্তু নেমে এসেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন অর্থাৎ যমুনার সামনে এবং এই যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে রাত 10টার দিকে, যেটি এখন পর্যন্ত রাত 2টা চলমান রয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলে যুক্ত হয়েছেন যে বিক্ষোভ মিছিলটি এখন পর্যন্ত চলমান রয়েছে রাত 10টা পর্যন্ত, সেটি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে। আমরা দেখছিলাম যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বিক্ষোভে যুক্ত হয় এবং তার আগে আমরা দেখছিলাম বঙ্গভবন অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়েছিল জুলাই মঞ্চ নামে একটি সংগঠন, অর্থাৎ বঙ্গভবন অভিমুখে যে বিক্ষোভ মিছিলটি যায় সেখানে তারা বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগ দাবিতে গিয়েছিল এবং আজকে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনার সামনে কিন্তু বিক্ষোভ মিছিল চলছে এবং যেটি মূলত হাসনাত আব্দুল্লাহ অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ডাকে সাড়া দিয়ে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে সেই বিক্ষোভ মিছিলটি এখন পর্যন্ত চলমান এবং যে বিক্ষোভ মিছিলটি আজ রাত 10টা থেকে শুরু হয় যেটি এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে। আমরা দেখছিলাম এই বিক্ষোভ মিছিলটিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক প্রস্তুতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যরা, অর্থাৎ আমরা দেখছিলাম এখানে পুলিশ রয়েছে, এপিবিএন রয়েছে, র্যাব এবং সবশেষে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে, যেটি আপনারা এতক্ষণ ধরে দৈনিক ইত্তেফাকের লাইভে আপনারা দেখছিলেন। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।